বার্থডে দিন সকাল সকাল মানে সকাল না, এখন বাজে হচ্ছে 12টা বাজেনি, 11টা 40 মতন। তো সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। সেরকম কিছু প্ল্যান ছিল না। তো সুরজিৎ যেহেতু আপনারা তো জানেনই, সুরজিৎ সকালবেলা ছুটি নিয়েছে, তো মানে সকালবেলা ছুটি নিয়েছে, সরি অফিসে যাইনি আজকে। আমি গেছিলাম ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে। তো শিখে টিকে শ্রীহানকেও স্কুলে ছেড়েছি। এখন শ্রীহানের জামা কাপড় সব প্যাক করে নিয়েছি, শ্রীহানকে স্কুল থেকে নিয়ে গাড়িতেই জামা কাপড় চেঞ্জ করিয়ে চলুন দেখা যাক কোথায় যাই, ডেস্টিনেশন কোথায় হয়। একটুখানি ঘুরে ফিরে একটু লাঞ্চ করে চলে আসবো, বেশি কিছু না, কারণ এখন একটু সবাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো ছেলেকেও স্কুলে আমি কামাই করাইনি, এই কারণে অনেক ঘোরা তো হলো, একটুখানি এগুলো একটুখানি মেনটেন করতে হবে আর কি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমরা শ্রীহানকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি কোথাও একটা লাঞ্চ করতে, নিয়ে স্কুলে ড্রেস চেঞ্জ করিয়ে উনি এখন রেডি শেডি হয়ে গেছে। তো এবার যাচ্ছি লাঞ্চ করতে কোথাও একটা, দেখা যাক কোথায় যাওয়া যাক। আপনাদেরকে একটা রাস্তা দিয়ে যেতে যেতে জিনিস দেখাই, ভিউটা খুবই সুন্দর। এই জায়গাটা শিলংয়ের দিকে রাস্তা দিয়ে যেতে যেতেই না একটু দূরেই একটা জায়গা পড়ে সোনাপুর, জুবিন গার্গের যেখানে আর কি আপনার মন্দির মতন তৈরি হয়ে গেছে, এরকম আর কি ব্যাপারটা চলছে। বিশাল ক্রাউড থাকে, সুরজিৎ বলে আমি অফিস থেকে যাই আসি প্রচণ্ড ক্রাউড থাকে, সেই জায়গাটার সামনে দিয়েই আমরা পাস হব। তো দেখাচ্ছি আমি, দেখছেন কি লেভেলের ক্রাউড, মানে বুঝতে পারছেন লোকেদের ভিড় কি লেভেলের ক্রাউড। এই যত দোকানপাট বসেছে সব কিন্তু এই উদ্দেশ্যে, সবাই এখানে আসছে আর ভর্তি গাড়ি। মানে আমি ঠিকমতো এটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে দাঁড়ানোর পজিশন, মানে দাঁড়ালাম না আর তো, কারণ এখানে এখনো না তৈরি হয়নি। লোক দেখেছেন কত, নর্মালি এত লোক কিন্তু থাকে না, অনলি এসেছে যত লোক এখানে দেখছেন সবাই এসেছে এই স্থানটাতে, অন্য কিন্তু কোথাও এখানে কিছু নেই আশপাশে। বমি করে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে, বমি করার পরেই বলছে গ্লাসেস, বাস বমি করেছে সেটা কোনো ব্যাপার না, চশমা আর ঘড়িটা কোথায় গেল এটাই ব্যাপার। বলো বাবা, ভাগ্যি স্কুলের ব্যাগে একটা জামা ছিল, নাহলে এক্ষুনি এরকম অবস্থায় ঘুরতে হতো আবারও। একটু ওদিক থেকে ঘুরে ফিরে এদিকে টার্নিং নিয়ে আবার ইউটার্ন নিয়ে এদিকে এসে গ্রিনউড বলে একটা রিসোর্ট আছে খুব ভালো বাড়ির সামনে, ওখানে ফুড মানে আমি মেনলি এখানে আসার আরও অন্যান্য জায়গায়ও যেতে পারতাম, আরও অনেকগুলোই রয়েছে আশপাশের রিসর্ট, কিন্তু এখানের খাবারটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো ওই কারণে আমি গ্রিনউডেই এলাম। লাস্ট টাইম যখন এসে খেয়েছিলাম এখানে, আমার খাবার এখানে বেশ ভালো লেগেছিলো, তাই বললাম যে চল গ্রিনউড থেকেই খাই, আর অন্য জায়গায় এক্সপেরিমেন্ট করব না। তো মে ফেয়ারেও যেতে পারতাম, সুরজিৎ বলছিল মে ফেয়ারে যাবি নাকি, কিন্তু আমার মে ফেয়ারের থেকেও বেশি মানে গ্রিনউডটা বেশি ভালো লেগেছিলো খাবার, তাই বললাম চল গ্রিনউড থেকে গিয়ে ডান্সটা করি আগে, তারপরে দেখা যাবে কি করা যাবে। তো এখানে এসে শ্রীহানের বমিও হয়েছে একবার, তো শ্রীহানও স্কুল থেকেও এসেছে না, বেশি এদিক ওদিক করা যাবে না, ওকেও খাওয়াতে হবে। তাই দেখুন প্রথমে আমরা স্টার্টারে চিকেন তন্দুরি নিয়ে নিয়েছি, আর শ্রীহানের জন্য নিয়েছি একটু পনির স্টাফ পরাঠা, আর এটা হচ্ছে পনিরেরই একটা আইটেম, বাট নন স্পাইসি বলে দিয়েছিলাম যে বাচ্চার জন্য একদম নন স্পাইসি বলা। আর আমরাও চিকেন স্টাফ লাচ্ছা পরাঠা, চিকেন স্টাফ পরাঠা আর নান আর মাটনের একটা প্রিপারেশন নিয়েছিলাম, মাটন রোগান জোস নিয়ে টিয়ে তারপরে আর বেশি আমি একবার আমাকে এইগুলো খেয়ে দেখে নেই, প্রত্যেকবারই না খাবার তো নেই, তারপরে গিয়ে আর খেতে পারি না, তারপরে গন্ডগোল হয়ে যায়। আর এদিকে খুঁজছিলাম একটু ডেজার্ট, তো খুঁজতে খুঁজতে ডেজার্টও এসে গেছে আমাদের। তো ডেজার্টটা খাওয়া হয়ে গেল, মানে এত বেশি ফুল হয়ে গেছে, আজকেও আমি সমস্ত খাবার প্যাকিং করিয়েছি জানেন। তো খাওয়া দাওয়া পরিমাণে পেট ভরে গেছে, প্রচন্ড পরিমাণে খাওয়া মুখে যেটা বেঁচেছে সেটা প্যাক করেও নিয়েছি। সেখানে তো অলরেডি দুবার জামা চেঞ্জ হয়ে গেছে, মানে একবার জামা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ফিরছি বাড়ির দিকে, মোস্ট প্রবলি যদি আশপাশে কিছু পাই খানিকক্ষণ ঘুরে বাড়ির দিকে। ফাইনালি ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে জামা কাপড়ও বদলে নিয়েছি।
আর এখানে শ্রীহানের একটা পার্সেল এসে দেখো, শার্ট, বেবি শার্ট, শু। ও মাই গড, শ্রীহানের উইন্টার শু এসেছে, আমারও এসেছিল, আমিও অর্ডার করেছিলাম, দুজনেরই অর্ডার করেছি। শ্রীহানের শার্টু ডুডুওয়ালা, মানে এই শার্টওয়ালা এইগুলো পছন্দ ক্যারেক্টারগুলো, তাই ওর এটা করেছি, আর আমার এই দুটো করেছি। আমারটা দুদিন আগে এসেছে, আজকে আমরা মানে নিয়েই ঢুকেছি আর কি পার্সেলটা। তো ভালোই কাটলো সারা দিনটা। রাতটায় এবার নিজেদের মতন আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করব ঘরে আরামসে বাচ্চা নিয়ে। তো বললাম, ও বললো কোথায় যাবি বল, আর কোথায় যাবি? আমি বললাম না, আর কোথাও যাবো না, শরীরটাও তো অতটা বিশেষ ভালো নেই, এমনি তো খুব মজা হলো, আর আজকের কোনো রান্না বান্না নেই, বা রাতের খাবারও বাইরেরই হয়ে যাবে, তো কোনো টেনশন নেই। তো আরামসে আমরা একটু টাইম স্পেন্ড করি, গল্প করি, মুভি দেখি, যা করি ঘরে করি, কারণ আমারও শরীরটা খুব বেশি ভালো নেই। আর আপনাদের একটা জিনিস দেখাই, আমার শ্রীহানের আর কি একটি ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড হয়, তো আজকে স্কুলে গেছি, সকালবেলা ওর ফোন এসছে যে তুম আজ লেনে জরুর আনা। আমি বললাম কিউ, এরকম যে বললো যে তুমি আজকে নিতে আসবে শ্রীহানকে, তো অবশ্যই কিন্তু নিতে আসবে, কারণ আজকে বার্থডে বলে কথা, একটা খুব ভালো করে একটা হাগ তো করতে চাই বলে আমি আজকে শ্রীহানকে যখন নিতে গেছি, তো আমার যে বান্ধবীটা আর কি, ও দুটো হাত খুলে দাঁড়িয়ে আছে, আমাকে একটা হাগ করলো, করে আমাকে ও গিফট করলো এইটা। তো আপনাদের সাথেই আমিও দেখবো কি দিল, আমি দেখেছি একবার যদিও বা। তো ও আমাকে একটা ওয়ান পিস দিয়েছে ম্যাক্সের, খুব সুন্দর, ভীষণ সুন্দর কালারটা, ইভেন আমি পরেও দেখেছি। তো ওকে আমি বলেছি ঠিক আছে, আমি যেদিন পরবো সেদিন ডেফিনেটলি ওর সাথে ফটো শেয়ার করবো। আমাকে বলেছে পরে কিন্তু অতি অবশ্যই ফটো তুলে পাঠাবে, তাহলে ওকে, তার সাথে দুটো ইয়ারিংও দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমি ওকে বললাম কি দরকার ছিল, বললো না আমরা তো ফ্রেন্ড, আমাদেরও তো কিছু মনে হয়। আমরা বললাম যে একদিন আমরা সেলিব্রেট করব, এমনি একটুখানি ঘুরতে যাবো বাচ্চাগুলোকে নিয়ে, উইন্টারও পড়েছে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। গিফট এমনিও দিয়ে দিয়েছে, আগেই দিয়ে দিয়েছে, তার মধ্যে পরপর দিতেই থাকে, তো এবারও দিয়েছে, এবার ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিয়েছে, তো পরপর মানে সব আগেই আমার না কি হয়, সুরজিতের ক্ষেত্রে সমস্ত কিছু ও আগেই আমাকে অ্যাডভান্সে গিফট দিয়ে দেয়, তো যেটা আমার প্রয়োজন থাকে যখন যেরকম সেই অনুযায়ী আমি পেয়ে যাই সেটা। আর বাকি মাও ড্রেস পাঠিয়েছে, পরে আপনাদের সাথে শেয়ার করব। এই বান্ধবীটা হঠাৎ করে পেয়ে না, মানে দেখে আমি ওকে খুব একটা, আমি না অনেকটা অবাকই হয়েছি যে আমাকে গিফট, আমি ওকে বললাম যে ড্রেস কেন, কি দরকার ছিল এখন? না বলছে না আমরা তো বন্ধু না, আমাদেরও তো কিছু ব্যাপার থাকে। ঠিক আছে ওকে, যাই হোক খুব ভালো লাগলো, খুব ভালো দিনটা কাটলো, আর বাকি টাইমটা আমরা একটু নিজেরা স্পেন্ড করবো ডেফিনেটলি। আর চলুন দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে আপনাদের সাথে। এখনকার এই ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই সকলকে বন্ধুরা। আর সকলে আমাকে উইশ যারা করেছেন আমার প্রোফাইলে বা আমার হোয়াটসঅ্যাপে বা যেখানেই, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে আশীর্বাদ ভালোবাসা সবটাই বজায় থাকুক আমার জন্য আপনাদের তরফ থেকে, এটুকুই বলবো। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে। বাই বাই সকলকে।